ক্যালিগ্রাফি জাপানি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশটির জনপ্রিয় শিল্পী সাতোকো আজুমা এসেছেন বাংলাদেশে। স্কুলের শিশুদের নিয়ে করেছেন কর্মশালা। কেরানীগঞ্জের হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে হয় এই কর্মশালা। সেখানে অতিথিরা বলেন, এর মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে ঘটবে সংস্কৃতি বিনিময়। রং আর তুলির আঁচড়ে ফুটে ওঠে ক্যালিগ্রাফি। শিল্পটি জাপানের ঐতিহ্য। দেশটির জনপ্রিয় শিল্পী সাতোকো আজুমা দীর্ঘদিন ধরেই ক্যালিগ্রাফিতে ফুটিয়ে তুলছেন নানা অব্যক্ত অনুভূতি। এবার তিনি এসেছেন বাংলাদেশে। বিভিন্ন স্কুলের শিশুদের শেখাচ্ছেন কিভাবে রং তুলিতে জীবন্ত হয়ে ওঠে নানা কল্পকথা। শিশুদেরও ক্যালিগ্রাফি ঘিরে দারুণ আগ্রহ। কে জানে, হয়তো তাদের মধ্যেই একদিন কেউ হবেন বিখ্যাত শিল্পী। এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে কেরানীগঞ্জের হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও জাপান দূতাবাস। সকালে বক্তৃতা পর্বে শুরু হয় আয়োজন। Calligraphy is called shodo, and shodo literally means the way of writing. 私は子供の時から書道が大好きです。そして今も楽しみながら書道を子供たちと勉強しています。এই আয়োজনের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ঘটবে, এমনটাই অতিথিদের অভিমত। জাপানের কালচার হলো খুবই আধুনিক বলা যেতে পারে, আবার খুবই প্রাচীন। ওর প্রাচীনের সময় খুব আধুনিকভাবে কাজ করেছে এবং খুব শুকনোভাবে সব কাজ করে। এই শুকনোভাবে কাজ করাকে ওরা শত বছর হাজার বছর ধরে রেখেছে। তো আজকে যারা আসছেন তারা তাদের কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা আমাদের সাথে বিনিময় করতে চায়। এটা একটা এক্সচেঞ্জের মতো। তাদের কালচারের সাথে আমাদের কালচারের সাথে তাদের একটা এক্সচেঞ্জ তারা দেখতে চায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।